বিমস্টেক সম্মেলনের নৈশ ভোজে যোগ দিলেন প্রধান উপদেষ্টা। এদিকে কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা। অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাসের ৩ টিকিট কাউন্টারকে জরিমানা। সর্বশেষ জানাবো, মেশে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পড়েন ৪০ লাখের ঘড়ি, বললেন বরকতুল্লাহ বুলু। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। বিমস্টেক সম্মেলনের নৈশ ভোজে যোগ দিলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশ ভোজে যোগ দিয়েছেন। প্রধান উপদেষ্টা নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিনাওয়াত্রার সঙ্গে ফটো সেশনে অংশ নেন। নৈশভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সারিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশাপাশি বসতে দেখা গেছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছান। সম্মেলনে বিমস্টেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ৪ এপ্রিল অধ্যাপক ইউনূস আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের কাছে বিমস্টেকের দায়িত্ব হস্তান্তর করা হবে। ওই দিনই প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা। কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালাচ্ছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এই নেতা। এ সময় হোসেনপুর উপজেলা গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে আবু হানিফ বলেন, তরুণদের নেতৃত্বে গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার মুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের লড়াই চলবে। জুলাই গণঅভ্যুত্থানে এক ফ্যাসিবাদ পালিয়েছে, বাংলাদেশের নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দিবে না গণ অধিকার পরিষদ। একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি, দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তারা চাঁদাবাজি, দখলদারি চালাচ্ছে। বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান, কাঙ্ক্ষিত সংস্কার শেষে যেন নির্বাচন দেয়া হয়। গণ অধিকার পরিষদ বাংলাদেশের নতুন রাজনীতি বিনির্মাণে কাজ করছে। গত ৫৩ বছরের পুরানো রাজনীতি বাদ দিয়ে নতুন করে বাংলাদেশকে গড়তে চাই আমরা। এর আগে বুধবার গণ অধিকার পরিষদের এই নেতা কিশোরগঞ্জ সদর উপজেলাতেও লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাসের ৩ টিকিট কাউন্টারকে জরিমানা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল ডিআরটিএ ও জেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেই লক্ষ্যে এই যৌথ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারা লঙ্ঘন করার অপরাধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় করিম গ্রুপের গোল্ডেন লাইন পরিবহনের টিকিট কাউন্টারের ৫,০০০ টাকা এবং একই অপরাধে লাবিবাগ ক্লাসিক পরিবহনের কাউন্টারে ৫,০০০ টাকা এবং হানিফ পরিবহনের টিকিট কাউন্টারে ৩,০০০ টাকা, মোট ৩টি টিকিট কাউন্টারকে ১৩,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বরিশাল বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট জানান, ঈদ উপলক্ষে বা কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা যাচাই বাছাইয়ের জন্য আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশালের বাস কাউন্টারগুলোতে বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে। মেশে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পড়েন ৪০ লাখের ঘড়ি, বললেন বরকতুল্লাহ বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে। তারা আগে হলে মেশে থাকলেও এখন চড়েন ৬ কোটি টাকার গাড়িতে, গায়ে দেন ৩০,০০০ টাকার পাঞ্জাবি আর হাতে পড়েন ৪০ লাখ টাকার ঘড়ি।
তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চৌমোহনীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত উপজেলার ৭ শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বুলু বলেন, নতুন দলের এক নেতা বাড়ি যেতে ১০০-র বেশি গাড়ি বহর নিয়ে গেছেন। ইন্টারকন্টিনেন্টালে ৫ কোটি টাকার ইফতার খাওয়ান। আগে ৫০০ টাকার পাঞ্জাবি পরলেও এখন পরেন ৩০,০০০ টাকার পাঞ্জাবি। জুতা পরেন ৫০,০০০ টাকার। ব্যবসায়ী প্রশাসন তাদের তদবির আর বদলি বাণিজ্যে অতিষ্ঠ। মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়িতে হামলার নৈরাজ্য করা হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে দেশে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি বলেন, যারা দেশে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে তারা জনগণের পক্ষের রাজনীতি করে বলে আমি মনে করি না। যারা ৩০ লাখ শহীদকে অস্বীকার করে, ৭১ ও মহান মুক্তিযুদ্ধকে মানে না এবং এর বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করে, তারা আসলে দেশ, গণতন্ত্র ও জনগণের শত্রু। তাদের ভোট চাওয়া, প্রার্থী হওয়া কিংবা এদেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি আরো বলেন, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড। এই বাহিনী ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ৫ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিতেন, তাহলে বাংলাদেশে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটত। জুলাই আগস্টের আন্দোলনে ২,০০০ নিহত ও আহত হয়েছে ২০,০০০। এর মধ্যে ৮৬২ শহীদ বিএনপির নেতাকর্মী। সেদিন তারেক রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। বিগত ১৭ বছর তিনি লন্ডনে থেকে ৫০টির অধিক রাজনৈতিক দলের ঐক্য গড়ে আন্দোলন বেগবান করেন। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আমরা ডক্টর ইউনূসের জন্য দোয়া করি। তিনি যেন দীর্ঘায়ু হন এবং দেশে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে এ অবস্থা থেকে উত্তরণ করেন।